মায়ের পেট, এটাকে আল্লাহ গ্যারেজের মতো ব্যবহার করলেন। মায়ের শুক্রাম ডিম্বাণুতে আর পুরুষের শুক্রাণুতে ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, পুরুষের রেড়কি হাড্ডি থেকে, মেরুদণ্ড থেকে বীর্য বের হলো, নারীদের বুকে থেকে বের হয়ে মায়ের পেটে পুঁতলাটা তৈরি হলো। তবে পুঁতলাটা কিন্তু মৃত। 3 নম্বর মালটা এলো আসমান থেকে আল্লাহর হুকুম। এবার সন্তান জীবিত হলো। গ্যারেজের কাজ যেদিন শেষ হয়ে গেল, বাচ্চাটা পৃথিবীতে পৌঁছে গেল। পৃথিবীর যা কার্যকলাপ আছে করতে শুরু করলো। একদিন পৃথিবী শেষ হয়ে যাবে, ঢলে পড়বে কবরের ভিতরে। কবরের নাম হচ্ছে দারুল ইমতিহান। আলামে বারজাখকে বলা হয়েছে সেটা পরীক্ষার হল। সেখানে প্রশ্ন করা হবে, আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওই জগৎটা যখন শেষ হয়ে যাবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া ইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত আফালা ইয়ালামু ইদা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। কবরকে ফাড়া হবে, সমস্ত মানুষকে একসঙ্গে তোলা হবে। এটার নাম হলো কিয়ামত। কিয়ামত শেষ হয়ে যাবে, তারপরে জীবনটার নাম হবে আখিরাত। আখিরাত মানে হচ্ছে ভোগের জায়গা। তুমি যেমন কাজ করেছো সেই রকম জায়গাতে তোমার ঠিকানা হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। এর নাম হচ্ছে আখিরাত। আল্লাহ আখিরাতকে কেন্দ্র করে আয়াত নাজিল করেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপরে তোমরা পরিপূর্ণ বিশ্বাস রাখো। একটা রাস্তার কথা বললাম 2-5 মিনিট। এই রাস্তায় আমরা চলছি। একটা বাংলাদেশ থেকে পত্রিকা বের হয়, পত্রিকাটার নাম ভুলে গেলাম, মদিনা। ওখানে একটা উদাহরণ দিয়েছিল খুব সুন্দর। আর ইমাম গাজ্জালির একটা উদাহরণ আছে, আপনাদের সামনে বলবো 1 মিনিট পর। কিন্তু একটা জিনিস ভেবেছেন কি, শুধু এই রাস্তাটাকে যদি ঘুরিয়ে ঘুরিয়ে বলা হয় তো 10 রকম করে শোনানো হবে। আমি 4 রকম শোনালাম। 5 নম্বরটা শুনেলেন। একটা লোক আদমকে আল্লাহ বানিয়েছেন মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। একটা আল্লাহ তৈরি করলেন, ওর থেকে ওর বিবিকে করলেন, মেশিন চালু করে দিলেন, পৃথিবীটা সন্তানে ভর্তি হয়ে গেল। মেলায় গাদা গাদা পুরুষা নারীতে ভর্তি হয়ে গেল। এই আলেমে আরওয়া থেকে আত্মায় আসছে আর এই দুনিয়া আবাদ হচ্ছে। একদিন আলামে আরওয়া শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। আত্মা জগতের শুরু আছে, শেষ আছে। মায়ের পেটে প্রথম কোন সন্তানকে দিয়ে আল্লাহ স্টার্ট করেছেন। মায়ের পেটটা একদিন মায়ের পেট শেষ হয়ে যাবে। আমি একদিন এসেছিলাম মায়ের পেটে, একদিন আমি বের হয়ে চলে আসলাম। তারপরে পৃথিবী একদিন শুরু হয়েছে,
পৃথিবী থাকবে না, শেষ হয়ে যাবে। কবর একজনকে দিয়ে শুরু হয়েছে, একদিন কবর থেকে সকলকে তোলা হয়ে যাবে। কবর নামে বস্তুটা থাকবে না, শেষ হয়ে যাবে। এবার শুরু হবে কিয়ামত। কিয়ামত একজনকে দিয়ে হিসাব শুরু হবে, একজনকে দিয়ে একদিন কিয়ামত শেষ হয়ে যাবে। আর কিয়ামতের ময়দান থাকবে না, দাড়িপাল্লা গুটিয়ে যাবে, পুলসেরাত গুটিয়ে যাবে। কিয়ামত বলে কিছুই থাকবে না, বিচার শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাত আর জাহান্নামের জিন্দেগি রে ভাই, শুরু আছে শেষ নাই। আখিরাতের জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। অতএব সব থেকে ভয়ানক এই রাস্তার ভিতরে দুইটি জায়গা, একটা হলো কবর আর দ্বিতীয়টা হলো হাসর, কিয়ামতের ময়দান। যখন তখন বিশ্বনবীকে প্রশ্ন করা হতো, বিশ্বনবীর মনে উলঝান পয়দা করার চেষ্টা করত, কিয়ামতকে নিয়ে দোদুল্য করার চেষ্টা করত। খুব ধ্যানের সঙ্গে শুনবেন। যখন তখন উল্টো পাল্টা প্রশ্ন। যা আল হিব্র ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, হাল তাদরি কদরুল্লাহ, তুমি কি জানো আল্লাহর ক্ষমতা কেমন, আল্লাহ কতটা শক্তিমান? যখন এই কথাটা বলেছে, যে ব্যক্তিটা প্রশ্ন করছে ওকে সাদা সিধে মনে করবেন না, পাগল মনে করবেন না, মোটা বুদ্ধি মনে করবেন না, বেহুশ মনে করবেন না। যা আল হিব্র, হিব্র মানে হচ্ছে খ্রিস্টানদের বড় আলেম। যারা খ্রিস্টান আছে তাদের আলেমকে পোপ বলে, আর আরবিতে হিব্রে বলা হয়। এই রকম একটা আলেম এসে আল্লাহর নবীকে বলছেন, এ মুহাম্মদ, তুমি কি জানো কদরুল্লাহ, আল্লাহর ক্ষমতা কতটা? নবীজি শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবলাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতমিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সূরা জুমারের আয়াতগুলো পরপর পড়তে যখন শুরু করেছে, ওই হিব্রেটা অবাক হয়ে তাকিয়ে দেখছে, মুহাম্মদ, তুমি এত জানো, আমরা তো বুঝতে পারছি না, তোমার জ্ঞানের ভান্ডার এত। ওই রকম নবীকে কখনো কখনো এটা ওটা সেটা প্রশ্ন করে মাথাটাকে গোলতাল পাকাবার চেষ্টা করত। তাই আমার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আরেকবার বলছি, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। নবীহি, ওরা কোন বিষয়ে ইখতিলাফ করছে, কোন বিষয়ে মতদ্বন্দ্ব তৈরি করছে, কোন বিষয়ে উলঝান করছে, তোমাকে তোমার মাথাটাকে গোলতাল পাকাচ্ছে। আনিন্না বাইনা আদিম, যে বিষয়ে ওরা বলছে এটা একটা বড় খবর, এই বড় খবরের ব্যাপারে বলো। আমি আল্লাহ বলছি, ওদেরকে বলে দাও, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয় তারা সে ওরা
একদিন জানতে পারবে। আবার আমি বলছি নিশ্চয় একদিন জানতে পারবে। ওই দিন তো হবেই হবে, কিয়ামত হাতছাড়া হবে না। এখন একটা মিসাল দিব, মন দিয়ে শুনবেন সবাই, ধ্যানটা রাখবেন আমার মিসালের দিকে। পালি গ্রামের একটা ছেলে, ওকে যে আল্লাহ কত বুদ্ধি দিয়েছে, ভালো ভালো জিনিস আবিষ্কার করেছে। ব্যাটারি দিয়ে একটা গরু বানিয়েছে, একটা বাঘ বানিয়েছে, একটা সিংহ বানিয়েছে, আর এমনি করে করে রিমোটেও চালাচ্ছে। লোক অবাক, ওকে আল্লাহ কত বুদ্ধি দিয়েছে। তারপরে ও বাস বানিয়েছে, ট্রাক বানিয়েছে, হেলিকপ্টার বানিয়েছে, প্লেন বানিয়েছে, আর রিমোটে বসে বসে চালাচ্ছে। এই যতগুলো জিনিস আবিষ্কার করেছে, ফেসবুকের যুগ, সারা দুনিয়ার লোক বলছে এত বিচক্ষণ ট্যালেন্টেড ছেলে এইরকম পাড়া গ্রামে আছে, লোকের ভিড় লাগছে দেখার জন্য। তো একটা হল ঘর তৈরি করেছে বিরাট বড়, এই ধরে নেন এই প্যান্ডেলটার মতো। যেগুলো বানিয়েছে একটা 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 টেবিলে সব রেখেছে, চারিদিকে রেখেছে। যেসব পর্যটকেরা আসবে দেখতে, কোটি কোটি টাকা ওকে দিছে, সালামি দিছে, ওকে উপহার দিছে দেশ বিদেশের বিজ্ঞানীরা। তা ওরা ঘুরে 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 দেখছে, আর ওকে বলছে এটা চালাও তো, হেলিকপ্টারটা ওড়াও তো, এটা করো তো, এরাও করছে, আর সব দেখাচ্ছে, সব হাততালি দিচ্ছে, বাহ 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 বাহ, তুই ভালো পারো। মাঝে একটা টেবিল আছে, ওইখানে বসেও কাজ করে। তো কিছু কটা মাল জমা করে রেখেছে, ব্যাটারি, প্লাস্টিক, যা দরকার। একজন জিজ্ঞেস করছে এটা কি করবে? বলছে এইটা আমি করব, নিয়ত করেছি রকেট। একবার রিমোট মারবো তো আমার এই প্যান্ডেলটা 1 মিনিটে 17-18 পাক চা করে ঘুরে যাবে। 20 জন লোক, শিক্ষিত লোক, বড় বড় লোক, আমেরিকা ইংল্যান্ড থেকে দেখতে এসছে। দকে বলছি তুমি এটা কি করবে এগুলো? বলে আমি রকেট করব। তখন ওকে জিজ্ঞেস করছে একজন ওদের মধ্যে, পারবে? পারবে? লে মজা, এতগুলো তুই চোখে দেখছিস সাজানো, আর এইটা পারবো না? আল্লাহ আয়াতগুলো এবার আমি আপনাদেরকে বলছি। সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন, নবী হে তোমাকে কোন জিনিসের ব্যাপারে এরা প্রশ্ন করে? নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিকেরা। আনিন নাবাইল আযীম, সেই কঠিন 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 থেকে কঠিন দিনের ব্যাপারে। আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, সেই দিনের ব্যাপারে এই বেঈমানেরা তোমার দিলকে দোদুল্য করে দিছে। তুমি বলিষ্ঠ কণ্ঠে বলো কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন, হবে রে সেটা নিশ্চয়ই হবে, কখনোই নয় সেটা একদিন কায়েম হবে। অনুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, ওটা যেদিন হবে সেদিন সুর ফুঁকা হবে, আর বিশ্ব মানবকে এক জায়গায় জমা করা হবে, মানুষ দল দল উঠবে। অনেকগুলো আয়াত আমি বাদ দিয়ে দিয়েছি। কটা?
ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا السراج وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا 11টা আয়াত বাদ দিয়ে চলে গেছে একবারে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ধ্যান দিবেন এই আয়াতগুলো কেন বাদ দিলাম, আমার বাদ দেওয়ার ক্ষমতা আছে, বুঝানোর ক্যাপাসিটির জন্য বলছি। এটা নিশ্চয়ই সেটা হবে, বলে দাও কখনোই নয়। ও পালির শ্রোতার দল, যতগুলো আজকে 1 জানুয়ারিতে এসেছো, নিশ্চয়ই সেটা হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সেই দিন জুদাইর দিন, সেই দিন আর প্রেম বলে কিছু থাকবে না, মানুষ পৃথক হয়ে যাবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। ওই দিনটা হবে রে, ওই দিনটা হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। কি বুঝলেন? 11টা আয়াত বাদ দিয়ে এটা বললাম কেন শুনেলেন? ওই যে ছেলেটা বিজ্ঞানী, ওর ঘরে আমরা এতগুলো লোক ঢুকেছি, স্টেজে যজনকে দেখলেন। বাবা ট্রাক্টরটা চালাও তো, একবার চালিয়ে দিল। বাবা বাসটা চালাও তো, ওটা চালালো। বাবা হেলিকপ্টার উড়াও তো, উড়িয়ে দিল। বাবা প্লেনটা উড়াও তো, উড়িয়ে দিল। ওই রকম করে ও 11টা মাল দেখালো। এবার 12 নম্বরে মাল এসে গেছে, শুধু বানাতে বাকি আছে। ও আজকে বিকালে বসবে কি কাল সকালে বসবে, ও মালটাও বানিয়ে দেবে। আমি মাথা মোটা নূর মোহাম্মদ, আমার বুদ্ধি নাই, মোটা বুদ্ধি ওকে বলতে গেলাম পারবে তো, তাইলে সে কতটা রাখবে? রেগে বলছে এতগুলি জিনিস কি তোর দেখে বুঝে আসি না, আমি কর ক্ষমতাবান। আল্লাহ বলছেন আমি পারবো কিনা শুনে নে। জমিন আমি বানিয়েছি, আসমান আমি বানিয়েছি, সূর্যকে আমি তুলি, সূর্য ডুবে। আমি জোড়া বানিয়েছি, আমি রাত বানিয়েছি, আমি দিন বানিয়েছি। আমি দেখ তোদের চোখের সামনে 11টা জিনিস আল্লাহ তুলে ধরে দেখালেন। মাথার উপরে 7 আসমানকে রেখেছি, সেখান থেকে বৃষ্টি বর্ষণ করে তোদের ফসলগুলো ভরে দি। আর বাগানে আম মাথা নারে, মৌসুমি মাথা নারে, নিবু দানা আনার মাথা নারে। এইগুলো কে বানিয়েছে? না আমি বানিয়েছি, আমি আল্লাহর বানানো। এতগুলো মাল তুই নিজের চোখে দেখার পর কিয়ামতের ব্যাপারে কেন সন্দেহ করিস? আমি আল্লাহ যা বানাতে শুরু করেছি সব বানানো হয়ে গেছে, কোনোটা বানাতে বাকি রাখিনি। শুধু একটা জিনিস বানাবো, এটা বাকি আছে। মাল এসে গেছে, ইসরাফিলকে বানানো হয়ে গেছে, সিঙ্গার বানানো হয়ে গেছে। শুধু আমি আল্লাহ অর্ডার করিনি, তাই কিয়ামতটা এখন তৈরি হয়নি। যেদিন আমি অর্ডার করব, আমি যে আল্লাহ আসমান বানিয়েছে, যে আল্লাহ জমিন বানিয়েছে, যে আল্লাহ তোর চোখের সামনে পাহাড় পর্বত বানিয়েছে,
বানিয়েছে, যে আল্লাহ রাত বানিয়েছে, দিন বানিয়েছে, যে আল্লাহ তোদেরকে জোড়া বানিয়েছে, ঘুম দিয়েছে, যে আল্লাহ তোদেরকে এত কিছু দিয়েছে, ওই আল্লাহই তোর কিয়ামতটা বানাবে। এটা জেনে নে, ওটা হবেই হবে। ইন্না ইয়াউমাল ফাসলি, নিশ্চয়ই সেই জুদাইয়ের দিন, কানা মিকাতা, আল্লাহর কাছে রয়েছে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইয়াউমা ইনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আল্লাহ বলছে তুই একটু ভাব, আমি কি করেছি তুই একটু ভাব। সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ একবার জমা করেছিলেন, আমাদের মনে নেই। আমি ছিলাম, আপনি ছিলেন। সেই দিন বিশ্ব নবী আমাদের মাঝে ছিলেন, সমস্ত নবী ছিলেন, এমনকি আদম আলাইহিস সালাম আমাদের সাথে ছিলেন। সেই দিনটা ছিল যেদিন আলামে আরওয়াতে বলা হয়েছে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলছে একটা জমা করেছিলাম, আর একবার জমা করব। একবার জমা করেছিলাম, আর একবার করব। এরপর যেদিন করব সেই দিনটার নাম হবে কিয়ামত। চ্যালেঞ্জটা কেমন দেখেন, সেই দিনটার নাম হবে কিয়ামত। আল্লাহ বলছেন ওই দিনে কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্নাসিয়াতি গারকা ওয়ান্নাসিতাতি নাসতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাসিয়া ইয়াকুলুনা আইন্নামা লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইদামান নাখিরা ক্বালু তিলকা কাররাতুন খাসিরা। প্রথমে ফেরেশতাদের আল্লাহ কসম খেলেন, যে ফেরেশতাদের কসম খেয়েছে তাদের নাম যদি বলি কলজে চুমকে যাবে। যত বড়ই জেলে হোক, মাইছাল হোক, যত বড় মাইছাই হোক, ওকে নদীতে নামিয়ে দিব, বলবো মাগুর মাছটা কোনখানে আছে লিয়াই তো ধুলিয়ার নদীতে, মারবে, পুত করে ডুবে যাবে, আর সুরুক করে নিয়ে চলে আসবে, পারবে না। আল্লাহ বলছে শুনেলে আমার মাইছেল গুলো কেমন। ওয়ান্নাসিয়াতি গারকা ওয়ান্নাসিতাতি নাসতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। ওরা মানুষের ভিতরে ঢুকবে, আত্মাটা কোথা আছে নিয়ে বের করে চলে আসবে। যারা বেঈমান হবে তাদের আত্মাকে টেনে হিচড়ে বের করে আনবে, আর যারা ইমানদার হবে হালকা করে বাঁধন খুলে আনবে। তারা সব কাজ করতে করতে, একে অপরে প্রতিযোগিতা করতে করতে আত্মা আমার কাছে পৌঁছাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সামনে দাঁড় করিয়ে দেবে, বলবে আল্লাহ এই ব্যক্তিটা
খালি বাড়ি ছিল। এর নাম হচ্ছে আবুল কালাম, এর বাপের নাম আব্দুস সালাম। সালামের বেটা কালামকে আপনার কাছে এনে দিলাম। আল্লাহকে বায়ান শোনাবে, কালাম রে তোকে 63 বছরের একটা জীবন দিয়েছিলাম। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। 63 বছরে কি কি করেছিস প্রতি সেকেন্ডের খবরটা আল্লাহ শোনাবে। আর আল্লাহকে শোনাতে গিয়ে ওটা 3 ঘন্টা লাগবে না, 3 সেকেন্ড লাগবে না, মুহূর্তের মধ্যে বুঝিয়ে দিতে পারবে। আল্লাহ বলছেন ইয়াউমা তারজুফুর রাদিফা তাতবাউহা রাদিফা। সিঙ্গার ফুঁকনেওয়ালা সিঙ্গার ফুঁকবে, একটা সিঙ্গার ফোঁকা হবে না, 2টা হবে। প্রথমটাতে পৃথিবী ধ্বংস হবে, দ্বিতীয় সিঙ্গার যখন ফুঁকবে মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। এই উঠাটার ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন ওমা হুম আনহা বিগাইবিন। সেই দিন তোরা কেউ একজন অনুপস্থিত থাকতে পারবি না, আমি সবগুলোকে জমা করব। তাদবাউহার রাদিফা কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফা। অনেক দিল ভীত কম্পিত হবে। আবসারুহা খাসিয়া, তাদের নজরগুলো নিচে নেমে যাবে। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা। তারা বলবে আমাদেরকে কি আবার পূর্বের দিকে ফিরে যেতে হবে। আইদা কুন্না ইদামান নাখরা, হাড় হাড্ডি কবরে পচে গলে মাটিতে মিশে যাওয়ার পর আবার কি আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আইদা কুন ইদামান নাখরা খাসিরা। এটাই যদি হয়, আবার যদি পুনরুত্থান হয়, আমাদেরকে জমা হতে হয়, তো এর মতো নোকসান আর পৃথিবীতে কিছু নাই। হায় কপাল। আল্লাহ এবার বলছে তুই তো দূরের কথা, তোর গোষ্ঠী তো দূরের কথা, তোর 14 গোষ্ঠী দূরের কথা। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমি একটা আওয়াজ দেব, বিকট আওয়াজ, এমন জোরে আওয়াজ মারবো সারা পৃথিবীর কবরবাসীরা কবর থেকে বের হয়ে হাসরের ময়দানে জমে যাবে, কোনো উপায় থাকবে না। উচ্চ বাংলায় একটা কথা বলে বিড়ম্বনা, এটা খুব দামি বাংলার। বিড়ম্বনা, বিড়ম্বনার একটু কম 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 পর্যায়ের বাংলা হচ্ছে বিরক্তিকর ব্যাপার। মন চাইছে না, দিল চাইছে না, কেউ চাইছে না, হবে, এটা বিরক্তিকর ব্যাপার। কেউ কেউ বলে খুব অস্বস্তি। যেমন আমাকে দিই, উদাহরণ দিই, এই স্টেজে যখন উঠতাম লোক দেখতো এগুলো সব কালো ছিল। 20 বছর আগে আমার রেকর্ডিং যদি দেখতে পান, তখন তো এইরকম মোবাইল ইউটিউব ফুলে ছিল না। যদিও থাকে তো দেখবেন এগুলো কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। আমার মন চাই আর না চাই হবেই। আমার মনের আশা আল্লাহ অপেক্ষা করে না। আল্লাহ আমাকে একটা রাস্তায় ছেড়ে দিয়েছে, ওই রাস্তার গতিতে 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 আমি হাঁটছি। এই চুল পাকবে, মাথার চুল পেকে শেষ হবে, সব সাদা হবে, চোখে কম দেখছি, এখন চশমা না নিলে কোরআন শরীফ দেখতে পাই না। এই করতে করতে একদিন চোখে চশমা নিয়েও দেখতে পাবো না। এখন দাঁত আছে, 2 দিন পর দাঁত থাকবে না। এইভাবে এটা হচ্ছে বিড়ম্বনা। কারো মন চাই না যে আমি এরকম হয়ে যাই, কিন্তু আল্লাহ তা করবেন। তেমনি কারো মন চাই না যে কিয়ামতের মাঠে আমি হাজির হই, হাজির করবেন। আল্লাহ এটা চ্যালেঞ্জ দিয়েছে। তারপর আল্লাহ বলছেন ওই লোকেরা যারা কিয়ামতের ব্যাপারে উদাসীন ছিল,
সেই লোকগুলো কি করবে? তাদেরকে যখন হাসরের মাঠে দাঁড় করিয়ে দেওয়া হবে, ওই লোকগুলো বিশ্ব নবীকে বলেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, নবী হে একবার বলে দেন ওই কঠিন কিয়ামতের দিনটা কবে হবে। নবীজি উত্তরে বলছেন, ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা, হে নবী এ ব্যাপারে তো তোমার কিছুই বলার নাই। এটা কে বলবে, কে বলবে, কে বলবে? কিয়ামত কবে হবে একজন বলতে পারবে, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামতের ডেটটা তোমার রবের কাছে তার শুরুয়াত লেখা আছে, কোন তারিখে কটা সময় শুরু হবে এটা তো লেখা আছে। তবে নবী হ্যাঁ, মাস রোজার মাস চলে গেল, একটি মাসকে আমরা বিগত করে দিলাম, চলে গেল। ঈদুল ফিতর, ঈদের নামাজ আমরা পড়লাম, ঈদের নামাজটাও আমরা পড়লাম। তারপরে একটি মাস যে আমরা বাঁধা ছিলাম, আমরা সেখানে মুখে লাগান দিয়েছিলাম, জিহ্বায় লাগান দিয়েছিলাম, চোখে লাগান দিয়েছিলাম, এ টু জেড আমরা ভালো কাজ কর্ম করেছি। রমজান মাস যখনই পার হয়েছে, রমজান মাস যখনই পার হয়েছে, তখন যেরকম তেরকমে কুকুরের লাজ বেঁকা হয়ে থেকে গেছে। আপনাদের উমরাপুর এলাকায় রমজান মাস কিছুদিন হলো, রমজান মাস অতিক্রম করে আজকে আবার জলসা হচ্ছে আর ঈদুল ফিতর আমরা পালন করলাম। আর আপনাদের এই উমরাপুর গ্রামে এত নোংরা প্রাণী, এরা পরিবর্তন হতে পারলো না, এরা চেঞ্জ হতে পারলো না। এই জঘন্য প্রাণীটাকে কে পরিবর্তন করবে? আজকে দেখেন, কালকে বিয়ে হবে, আজকে ডিজে বাজাচ্ছে, কালকে থেকে বক্স বাজাচ্ছে, ঘুম হচ্ছে না। কালকে মসজিদে রাত ছিলাম, এত বক্স বাজাচ্ছে, এত ডিজে বাজাচ্ছে, এরা মনে হয় না যে এরা মুসলমানের বাচ্চা, মনে হয় না যে এরা মুসলমানের বাচ্চা, মনে হচ্ছে এরা পৃথিবীতেই থেকে যাবে, এরা মরবে না, এদের কাছে মালাকুল মাউত আসবে না, এরকম তারা মনে ভাবে। বন্ধু, কখন আপনি সচেতন হবেন, কখন আপনি পরিবর্তন হবেন, কিভাবে আপনি পরিবর্তন হবেন? একটি মাস, রোজার মাসটা পাওয়ার পরে আপনি পরিবর্তন হলেন না, তারপরে আপনি কিভাবে চেঞ্জ হবেন? আর আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। বন্ধু, একবার হলেও মৃত্যুকে বলে আপনি স্মরণ করবেন, একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মনে ভাববেন আপনি বিছানায় শুয়ে আছেন, বিছানায় শুয়ে আছেন, শুয়ে শুয়ে আপনি এইটাই মনে ভাববেন, এই এখনই আমাকে গোসল দেওয়া হলো, আমি মরে গেছি, আমি মরে গেছি, আমার পাড়া প্রতিবেশী আমাকে ঘিরে তারা হই হুল্লোড় করছে, মা বাবা সবাই বসে আছে, এখনই আমাকে গোসল দেবে, এখনই আমাকে গোসল দেবে। গোসল দিয়ে দেওয়ার পর এই কাফনে আমাকে মুড়ে দিল, কাফনে মুড়ে দেওয়ার পর আমাকে এই মাত্র খাটে চাপালো, আর এই খাটে চাপিয়ে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে চারজন পাঁচজন মিলে, কাঁধে করে আমাকে নিয়ে যাচ্ছে কবরস্থান পর্যন্ত। এই তো মৌলভী সাহেব রেডি হয়ে গেছে, জানাজা পড়াবে, মৌলভী সাহেব রেডি হয়ে গেছে, জানাজা পড়াবে। জানাজা পড়ানোর পর এই আমাকে কবরে শোয়াচ্ছে, এই কথা আপনি মনে ভাববেন, এই কথা আপনার দিমাগে খাটাবেন, ইনশাআল্লাহ আপনি পরিবর্তন হবেন। এই ভয় এতটুকু আপনাদের ভিতরে নেই, এই ভয়টুকু আপনার ভিতরে নেই। আমরা সবাই আল্লাহকে বলে ভুলে গেছি, সবাই আল্লাহকে বলে ভুলে গেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। হে পৃথিবীর মানুষ, তুমি কেমন করে আল্লাহ
আল্লাহকে বলে ভুলে যাও, অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো চিহ্ন ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না, সঙ্গী সাথী ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া নামক জায়গায় পাঠালাম। কেমন করে পাঠালাম? ডাইরেক্ট আসমান থেকে ফেলে দিই নাই, ডাইরেক্ট আমি তোমাকে মাটির ভেতর থেকে উঠাই নাই। তোমার আব্বা এবং তোমার মায়ের দুইজনের মিলনে শুক্রাণু এবং ডিম্বাণুকে এক জায়গায় করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো একটা মানুষকে আমি বানালাম। তারপরে তুমি কেমন করে তুমি ভুলে যাও? তোমার হাড় হাড্ডিগুলো ছিল না, মাংসর টুকরো একটা পরিণত ছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বডিটাতে সুন্দর একটি চামড়া দিলাম, স্কিন দিলাম, দিয়ে তোমার সেইগুলোকে গোপন জিনিসগুলোকে আমি ঢেকে দিলাম। কেমন করে তুমি ভুলে যাও? হে পৃথিবীর মানুষ, তুমি কেমন করে আল্লাহকে বলে ভুলে যাও? যখন তুমি দুনিয়ায় আসলে তখন তুমি আমাকে বলে ভুলে গেলে, অথচ তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। তারপরেও তুমি কেমন করে ভুলে যাও পৃথিবীর মানুষ? বন্ধুরে আমার, আমি আল্লাহর কাছে ফিরে যাব কোনো ট্রেনে চেপে নয়, কোনো বাসে চেপে নয়, আমি হেঁটে যাব না, আমাকে 4-5 জন মিলে কাঁধে করে নিয়ে যাবে। আর কাঁধে করে নিয়ে যাওয়ার পর তারা আমাকে রেখে দিয়ে আসবে। আমার মৃত্যু ঘটবে, আমি মরে যাব, পৃথিবী ছেড়ে চলে যাব, পৃথিবী ছেড়ে আমি চলে যাব, আমি মরে যাব, পৃথিবী ছেড়ে চলে যাব। অতএব পৃথিবীর মানুষ রে, তুমি কেমন করে আল্লাহকে বলে ভুলে যাও? কেমন করে তুমি আল্লাহকে বলে ভুলে যাও? অথচ আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদেরকে ক্লাস করিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? আমি কি তোমাদের পালনকর্তা নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? আমরা এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, জি হ্যাঁ, আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের আল্লাহ। যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আসলাম, সে আল্লাহকেই পৃথিবীতে ভুলে গেলাম। বন্ধু, কিসের মায়ায় পড়ে, কিসের মহব্বতে পড়ে? তো সামান্য আমি আমার ধন সম্পত্তির মহব্বতে পড়ে আমি আল্লাহকে বলেই ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা খবরদার তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ পেয়ে তুমি আল্লাহর শরণ থেকে মুখটাকে ফিরিয়ে নিও না। যদি তোমরা আল্লাহর শরণ থেকে মুখটাকে ফিরিয়ে নাও, তাহলে তোমরা তহস নহস হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে, তোমরা শেষ হয়ে যাবে। তাহলে দুনিয়ার মহব্বতে পড়ে, সন্তান সন্ততির মহব্বতে পড়ে আমি আল্লাহকে বলেই ভুলে গেলাম, নামাজকে বলে ভুলে গেলাম, মৃত্যুকে বলে ভুলে গেলাম, আমাকে একদিন মরতে হবে, এই বিষয়টা আমাদের ভিতরে নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কাঁধে হাত দিয়ে আল্লাহর নবী তিনি বলছেন, ওমর রে, তুমি পৃথিবীতে জীবন যাপন কেমন করে কাটাবে? তুমি এরকম জীবন যাপন কাটাবে, অপরিচিতর মতো হয়ে জীবন যাপন কাটাবে, অপরিচিত অবস্থায় এমন তুমি জীবন যাপন কাটাবে ওমর, যেমন বন্ধুরে আমার একটা উদাহরণ স্বরূপ, দুনিয়ায় আপনি
মাঠে কাজ করতে গেছেন, কাজ করে আপনার শরীরে ক্লান্তি ভাব এসেছে, ওই ক্লান্তি ভাব দূর করার জন্য কোনো গাছের তলায় একটা আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর আপনার যখন বিশ্রাম নেওয়া হয়ে গেল, আপনি আবার আপনার বাড়িতে চলে গেলেন। অতএব বন্ধুরে আমার, দুনিয়ায় আপনি এইভাবে জীবন যাপনটাকে কাটাবেন। মনে হবে আপনি দুনিয়াতে মেহমানগিরি করতে এসেছেন, এ দুনিয়ায় মেহমান অবস্থায় এসেছেন, এ দুনিয়া আপনার জন্য নয়। দুনিয়ায় মেহমানের মতো হয়ে জীবন যাপন কাটাবে তুমি। আরো একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন সন্ধ্যায় অবস্থান করবে, তোমরা যখন সন্ধ্যায় অবস্থান করবে, তখন তোমরা আগামীকাল সন্ধ্যায় অবস্থান করবে, আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবে, এর আশা করিও না। যখন তুমি সকালে অবস্থান করবে, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে, এর আশাটাও করিও না। কখন যে তুমি চলে যাবে, কখন যে তুমি মরে যাবে, কখন এই দুনিয়া ছেড়ে চলে যাবে, কেউ বলতে পারবে না। পৃথিবীর কেউ বলতে পারবে না কখন পৃথিবী ছেড়ে তুমি চলে যাবে। বন্ধু, পৃথিবীতে বাঁচার, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি কোনো সুযোগ সুবিধা, যদি কোনো পথ পন্থা থাকতো, তাহলে আমার নবী তথা সারা বিশ্বের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবী ছেড়ে কখনো চলে যেতেন না। যদি বাঁচার রাস্তা পথ থাকতো, তাহলে আমার নবী তথা সারা বিশ্বের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আজও তিনি থাকতেন। অতএব পৃথিবীতে এরকম কোনো অসুখ, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর নেই যে পৃথিবী ছেড়ে চলে যাবে না। আপনার আমেরিকার কিছু বৈজ্ঞানিক মিলে তারা বলেছিলেন, মানুষ যে মরে যায়, তো মানুষের ভিতর থেকে আত্মাটা কিভাবে বের হয়, এই বিষয়টাকে দেখা যাক। তার জন্য তারা একটা কাঁচের ঘর নির্মাণ করলো, কাঁচের ঘর বানালো। একজন মানুষ মৃত্যু হবে, বয়স্ক মানুষ, এই মুহূর্তখানে তাকে কাঁচের ঘরের ভিতরে ভরে দিল। ভরে দেওয়ার পর চতুর সাইডে বৈজ্ঞানিকগুলো তারা দেখছে কিভাবে মানুষের ভিতর থেকে আত্মাটা বের হয়ে আজকে দেখা যাবে, কিভাবে মানুষটি মারা যায় আজকে দেখা যাবে। তো সেই জায়গাতে এমন ভাবে বোম ব্লাস্টের মতন একটি বিশাল আকারে ব্লাস্ট হয়ে গেল, ওই জায়গাটা অন্ধকারে ছেয়ে গেল। হঠাৎ করে দেখছেন কাঁচের বাক্স ভেঙে গিয়ে মানুষটি দুনিয়া ছেড়ে চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। সেই জায়গাতে সেই বৈজ্ঞানিকগুলো সাথে সাথে সেখানে কোরআনকে আবার রিসার্চ করার পর তারা সেখানে সাথে সাথে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছিল। বন্ধু, তাহলে মৃত্যু মানুষের ভিতর থেকে আত্মাটা কিভাবে বের হয় এটা কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাটাও কোরআনের ভিতরে তিনি বলছেন যে মানুষের মৃত্যু দুই রকম ভাবে হয়, মানুষের মৃত্যু দুই রকম ভাবে হয়। একটা মানুষ এক রকমই পাবে, দ্বিতীয় রকমটা সে পাবে না। এক রকমই পাবে, সে দ্বিতীয়টা পাবে না। যে যেটা পাবে সে সেটাই। কিরকম করে? কোন একটা নেককার মানুষ, পরহেজগার মানুষ তার কাছে এসে সালাম দেবে, ফেরেশতা সালাম দেবে, ডাক দেওয়া হবে, আল্লাহর বান্দা তুমি চলে এসো, চলে আসবে। যারা পাপী, যারা গুনাহগার, যারা পাপী, যারা গুনাহগার, যারা বদমাইশ, বেনামাজি, সুদখোর, এদের কাছে যখন আসবে তখন খবিশ বলে ডাক দেবে। তাদের শরীরের ভিতরে এভাবে তাদের হাড়গুলোকে গুঁড়া গুঁড়া করে দেওয়া হবে, তাদের পুরো শরীরের হাড়গুলো গুঁড়া গুঁড়া হয়ে যাবে। যেমন করে কুশোরকে
আঁখগুলোকে মেশিনের এক দিক দিয়ে ভরলে অন্য দিক দিয়ে বেরিয়ে গেলে সে আঁখের আর কোনো শক্তি, কোনো ক্ষমতা দাঁড় করিয়ে রাখবেন থাকতে পারবে না, সে পড়ে যাবে। সেই মানুষটার ভিতরে পাপী গুনাহগার বান্দার হাড়গুলোকে মুচড়ে শেষ করে দেবে। বন্ধুরে আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যখন কোনো মানুষ পাপী, যখন কোনো মানুষ মারা যেত, যদি কোনো মানুষ কষ্টে, খুবই কষ্টে মারা যেত, আমি মনে ভাবতাম এই লোকটা অত্যন্ত পাপী, এই লোকটা অত্যন্ত গুনাহগার, অত্যন্ত পাপী। কিন্তু যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায়ে হজ করে আসলেন, আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পুরো শরীরে জ্বর চলে এলো, পুরো শরীরে জ্বর চলে এলো। জ্বর আসা অবস্থায় আল্লাহ রাসূল বাড়ি আসলেন, জ্বর কমে যায় না, জ্বর ধীরে ধীরে বৃদ্ধি পায়, জ্বর ধীরে ধীরে বৃদ্ধি পায়। এমন অবস্থা হলো আল্লাহ রাসূল কোনো সময় বেহুশ, কোনো সময় হুঁশ ফিরেছে। এই মতো অবস্থায় ছোট একটি পিয়ালাতে পানি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা মুছিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহুম্মা বিরাফিকিল আলা, হে আল্লাহ আমি তোমার কাছে যেতে চাই, হে আল্লাহ তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও। কোন সময় আল্লাহ রাসূল এই দোয়াটা করছেন, কোন সময় এইভাবে দোয়াটা করছেন, হে আল্লাহ তুমি আমাকে মওতের সাকার থেকে, ভয়ানক মওত থেকে তুমি আমাকে রক্ষা করো, ভয়ানক মওতের হাত থেকে তুমি রক্ষা করো। বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়তে মৃত্যুবরণ করছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাঘে মাথা দিয়ে আছেন। এই মতো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আয়েশা আমার মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে তুমি শুনবে, আমার মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে তুমি শুনবে। আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহ রাসূল আপনি বলেন আপনার মৃত্যু যন্ত্রণা সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মনে হচ্ছে আমার কলিজাতে মনে হচ্ছে অসংখ্য খেজুরের কাঁটাগুলোকে গেঁথে দিলে যা যন্ত্রণা, যা বেদনা, যা যন্ত্রণা, যা বেদনা হয়, আমি নবী মুহাম্মদ সেম বেদনা আমি পাচ্ছি, সেম বেদনা, বরং তার চাইতে বেশি যন্ত্রণা হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, তারপর থেকে আমি মনে ভাবতাম যে না, কোন মানুষ পাপীর কারণে তার কষ্টে মওত হচ্ছে, এটা সঠিক নয়, বরং মানুষের মৃত্যুর সময় এরকম কষ্ট হয়, মানুষের মৃত্যুর সময় এরকম যন্ত্রণা বেদনা পাই। বন্ধু, আপনি পাপ করছেন, গুনাহ করছেন, পাপ করছেন, গুনাহ করছেন, পাপের সাগরে ডুবে আছেন। দেখেন একজন বিশ্ব নবী, যিনি নবীদের নবী, যিনি মহানবী, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার ইন্তিকালে যদি এত কষ্ট হয়, আপনার অবস্থাটা কি হবে বন্ধু? আপনার অবস্থা কি হবে? আপনার হালাত কি হবে? অতএব মৃত্যুর হাত থেকে তো পলায়ন করার কোনো রাস্তা নেই। মৃত্যুর হাত থেকে পলায়ন করার জন্য কোনো রকমের পথ নেই, কোনো রকমের পন্থা নেই। আপনি যদি সপ্তম জমিনের ভিতরে ঢুকে যান, পাহাড়কে ফাটিয়ে দিয়ে যদি পাহাড়ের ভিতরে ঢুকে যান, তারপরেও মালাকুল মউত সেখানে গিয়ে উপস্থিত হবে। মালাকুল মউত সেখানে গিয়ে উপস্থিত হবে। আপনি যে কোনো কোনায় থাকেন না কেন, যেখানেই ঢুকে যান না কেন পৃথিবীর, মালাকুল মউত ঠিক উপস্থিত হয়ে যাবে সেই জায়গাতে। অতএব মৃত্যুকে বলে ভয় করুন, মৃত্যুকে বলে স্মরণ করুন। অতএব এই এলাকায়, এই অত্র এলাকা জুড়ে যতগুলি মানুষ বেনামাজি অবস্থায় মারা যাচ্ছে, যতগুলো মানুষ বেনামাজি অবস্থায় মারা যাচ্ছে, এরা পৃথিবী ছেড়ে বেনামাজি মানুষ যতগুলো মানুষ চলে যাচ্ছে, এদের জানাজা পড়ার জন্য, এদের জানাজাকে পড়ার জন্য ইমাম সাহেবের উপরে জোর করে আঙুল তুলে কথা বলা হয়, জোর করে আঙুল তুলে কথা বলা হয়। অথচ কোন ইমাম সাহেব যখন ওই লোকটার ব্যাপারে এগুলো কথা বলে, বেনামাজির জানাজা পড়া যাবে না, বেনামাজির জানাজা আমরা পড়ব না, তখন ইমাম সাহেবকে গালি দেয়, ইমাম সাহেবকে খারাপ নজরে, ইমাম সাহেবকে আরো ইত্যাদি ইত্যাদি ট্যাগ দেখিয়ে কথা বলে। বন্ধু, আচ্ছা বলেন,
জীবিত অবস্থায় যেই মানুষটার নামাজের কোনো প্রয়োজন পড়ল না, মৃত্যুর সময়তে কিসের জানাজা? মৃত্যুর সময়তে আবার কিসের জানাজার প্রয়োজন? কিসের জানাজার প্রয়োজন হবে বলেন দেখি বন্ধুরে আমার। অতএব প্রত্যেকটা মানুষকে মৌতের হাতে শিকার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এরকম কোনো মানুষ নেই যে মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে, এরকম পৃথিবীর কোনো মানুষই নেই। এরকম কোনো পৃথিবীর মেশিনই আবিষ্কার হয়নি যে আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেবে, এরকম কোনো মেশিন আবিষ্কার হয়নি। অতএব ভয় করুন মৃত্যুকে বলে, ভয় করুন মৃত্যুকে বলে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার কওমেরা যেন তিনি মুসা নবীকে বলছেন, হে মুসা, মানুষের ভিতর থেকে কেমন করে আত্মাটা বেরিয়ে যায়, কিভাবে বের হয়? হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বললেন, আমরা তো হলাম নবী, তোমাদেরকে প্র্যাকটিক্যালে দেখা যাবে না, তবে তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। হযরতে মুসা আলাইহিস সালাম বড় একটা চাদরকে নিলেন, কুড়ের গাছের উপরে ফেললেন, গাছটাকে ঝিঁকড়ে দিলেন, টানতে আরম্ভ করলেন, আর সেই যেন তার পরপর করে শব্দ আসছে। সঙ্গে সাথীরাকে জিজ্ঞাসা করলেন, কোন শব্দ পাওয়া যায়? বন্ধুরে আমার, সেই বিকট শব্দ বলছে মানুষের ভিতর থেকে যখন আত্মাটাকে বের করা হয়, সিমকে মানুষের ভিতর থেকে এইভাবে আত্মাটাকে বের করে নেওয়া হয়। বানি ইসরায়েলের জামানায় এটা সহি হাদিস কি জয়ীফ জানা নাই, তবে বানি ইসরায়েলের জামানায় বোঝানোর জন্য আপনাকে একটা কথা বলি। বানি ইসরায়েলের জামানায় কিছু লোক ফজরের পরে বলল, চলো যাই কবরস্থানে এগিয়ে যায়, সেখানে আল্লাহর কাছে দোয়া করব, কবর থেকে কোনো মানুষ যেন জীবিত হয়ে উঠে যায়। আল্লাহর কাছে দোয়া করা হলো। বন্ধুরা আমার, আগেই বলছি, এটা বোঝানোর জন্য আপনাকে বলছি, জয়ীফ কি সহি এটা বলা যাবে না, তবে আপনাকে বোঝানোর জন্য বলছি বন্ধুরে আমার। অতএব তারা গিয়ে দোয়া করলো। দোয়া করার পর কবর থেকে মাথা চাড়া দিয়ে একজন লোক উঠলো। উঠার পর বলছে, কেন তোমরা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করলে? এরা তখন বলছে, বন্ধুরে বলো তো, তোমার মরাকে কতদিন হলো, তুমি মৃত্যুবরণ কতদিন হলো করেছো, তুমি বলো। বলছে, আমি প্রায় 200 বছর হয়ে গেল আমার মৃত্যুবরণ করা। যে সময় তুমি মারা গেছিলে ওই সময় কত যন্ত্রণা হয়েছিল, কত বেদনা হয়েছিল, তুমি বলো, কত যন্ত্রণা হয়েছিল তুমি বলো। এ তখন বলছে, ভাই রে, 200 বছরের যন্ত্রণা, 200 বছরের বেদনা আজ পর্যন্ত আমার পুরো শরীরের মধ্যে জলজল করে ঘুরছে। অতএব আল্লাহর কাছে দোয়া করে দাও যেন আমার বেদনাটা দূর হয়ে যায়, যেন আমার ব্যথাটা দূর হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে দাও যেন আমার এই যন্ত্রণা, যেন আমার এই বেদনাটি দূর হয়ে যায়। বন্ধু, তাহলে বুঝতে পারছেন মৃত্যুর সময় কত মানুষের কষ্ট হয়, মৃত্যুর সময় মানুষের কত যন্ত্রণা হয়, মৃত্যুর সময় মানুষের কত বেদনা হয়। বন্ধুরে আমার, একজন সাহাবী, বিখ্যাত একজন সাহাবী, তার নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি ইন্তিকাল করছেন, আল্লাহর নবী স্বয়ং তিনি বলছেন, ওরে আমার সাহাবীরা, আজকে কি শুনবে যাকে কবরে রাখলাম লোকটাকে?
আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে তিনি কি বলেছেন তোমরা শুনবে। সাহাবীরা বললেন আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, এই সাদের ইন্তিকালে আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত তরতর করে কেঁপেছিল। এই সাদের ইন্তিকালে, সাদের মৃত্যুর সময় এই সেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ইন্তিকালে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছিল, এই সাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবরে কি ব্যবহার করেছেন, কবরে কি ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কবরকে দুই দিক থেকে চিপে দেওয়া হলো, আর চিপে দেওয়ার পর পরক্ষণে কবরটাকে প্রশস্তি করে দেওয়া হয়েছিল। তার মানে বন্ধুরে আমার, যতগুলো মানুষ মারা যাবে কবরের অভ্যাস হলো তাকে দুই দিক থেকে চিপে দেবে, সংকীর্ণ করে দেবে। অথবা আপনি গুনাহ কেন করছেন বন্ধুরে আমার? একটু কি পাপ থেকে বাঁচা যায় না? গুনাহ থেকে বাঁচা যায় না? কিসের মহব্বতে পড়ে আপনি দুনিয়ায় চলাচল করছেন? কিসের এত অহংকার? কিসের এত অহংকার হয়েছে আপনার? কেমন এত অহংকার? আপনার চাইতে বড় বড় পণ্ডিত, আপনার চাইতে বড় বড় মাস্তান তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনার চাইতে বড় বড় শক্তিশালী মানুষগুলো তারা পৃথিবী ছেড়ে চলে গেছে। কিসের এত অহংকার? কিসের এত গম্ভীরতা? কিসের এত অহংকার? কিসের এত গম্ভীরতা আপনি দেখাচ্ছেন? আপনি আপনার বাড়ির পাশে একজন মাস্তান ছিল, সেই মাস্তানের কথা আপনি ভেবে দেখেন। যেই মাস্তানটা পৃথিবীতে আর বেঁচে নেই, দুনিয়া ছেড়ে তাকে কবরে শুয়ে যেতে হয়েছে। আপনি ইতিহাস খুলে দেখবেন, নমরুদ, হামান, ফিরাউন সবাই চলে গেছে, এরা আজকে পৃথিবীতে বেঁচে নাই, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। বন্ধুরে আমার, আপনি দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন চরিত্রবান, যাকে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈদিন ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর জামানায় যারা কাফের ছিল তারা আল আমিন টাইটেল দিয়েছিলেন সত্যবাদী বলে। সেই নবী মুহাম্মদ পৃথিবীতে নাই, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে চলে গেছেন। আপনি দেখবেন যে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম কবুল করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আল্লাহ রাসূল গোপনে ইসলাম প্রচার হবে না, এবার সামনেই প্রচার হয়ে যাবে। যিনি স্বয়ং তিনি হযরত যিনি সেখানে দাঁড়িয়ে হারাম শরীফের ভিতরে দাঁড়িয়ে বলেছিলেন, কে এমন আছো যারা নিজের সন্তানদেরকে এতিম করবে, নিজের স্ত্রীকে বিধবা বানাবে, মাকে সন্তান হারা বানাবে? কে এমন আছো চলে এসো, তবে হারাম শরীফের ভিতরে নয়, হারাম শরীফের বাইরে চলো। আজকে দ্বীন ইসলাম প্রকাশ হয়ে যাবে, ডাইরেক্ট প্রকাশ হবে। সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মতো চরিত্রবান মানুষ, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়ায় বেঁচে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। সে ওমরের মতো শক্তিশালী মানুষটি আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে, তিনিও দুনিয়ার বুকে বেঁচে নেই। তাহলে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কিসের এত অহংকার? আপনাকে তো সামান্য শুকরানো থেকে যেই নোংরা পানিটা বের হলে মানুষের ফরজ গোসল হয়ে যায়, ফরজ গোসল না করলে নামাজ হবে না। যে বীর্যটা বের হতে গেলে ফরজ গোসল না করলে নামাজ হবে না। সে নাপাক বিদ্যুৎ পানি থেকে, এক ফোঁটা পানি থেকে আপনাকে আমাকে তৈরি করেছে। কিসের এত অহংকার? কিসের এত গম্ভীরতা? যেই সামান্য এক ফোঁটা পানি দিয়ে আমাকে তৈরি করেছেন, কিসের এত অহংকার? আমি তো নাপাক থেকে তৈরি হয়েছি, সামান্য মাটির দেহ মাটিতে আবার মিশে যাবে। অন্ধকার কবরে আমাকে রেখে দিয়ে চলে আসবে, কবরে আমাকে ভরে দিয়ে চলে আসবে। কিসের এত অহংকার? কিসের এত গম্ভীরতা বন্ধুরে আমার? অতএব আপনি আমি সবাই কবরে চলে যাব। একবার আল্লাহকে বলে ভয় করো, একবার আল্লাহকে বলে ভয় করুন, ফিরে আসুন আল্লাহর পথে, ফিরে আসুন আল্লাহর দিকে। অতএব আপনি নাচ গান যত কিছু আছে সেইগুলোকে পরিত্যাগ করে দেন, সেইগুলোকে ছেড়ে দেন। আপনি একটাই কথা মনে ভাববেন, রব্বুল আলামিন, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। আল্লাহ জানি না কবরে কি হালাই জীবন যাপন কাটবে,
কবরে কিভাবে আমার জীবন যাপন কাটবে এটা আমার জানা নেই। অতএব মাবুদ, আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে পানাহ চাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে ক্ষমা করবেন, তিনি আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। অতএব গম্ভীরতা দেখিয়ে পৃথিবীতে চলাচল করিয়েন না। আপনাকে এই পৃথিবী ছেড়ে একদিন না একদিন যেতেই হবে, একদিন যেতে হবে। পৃথিবী ছেড়ে আপনাকে কবরে রেখে দিয়ে চলে আসবে। বন্ধুরে আমার, মহব্বতের মানুষটাকে কিছু বলছেন তাহলে একদিন যখন পৃথিবী ছেড়ে আমি যাব, তার আগেখানেই আসুন না সবাই মিলে একসাথে আল্লাহর দিকে ধাবিত হই। আসেন না এই ধরনের এই ধরনের এতিমখানা মাদ্রাসাগুলোকে, আল আকসা ফাউন্ডেশনগুলোকে, যেখানে মানুষদের সাহায্য সহযোগিতা করা হয়, সেদিকে একবার ফিরে আসি, সেদিকে একবার আমরা নজর দেই, একবার হলেও আমরা ভালো আমলটা করি। তাই সকলের কাছে আবেদন এটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরুন এবং ভয় করুন মৃত্যুকে বলে। ভয় অবশ্যই করবেন কবরে আযাবকে বলে, যে কঠিন ভয়ানক আযাব হবে কবরে। কবরকে দুই দিক থেকে চিপে দেওয়া হবে, হাড় দিকে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হবে। বন্ধুরে আমার, এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।